হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সাইবার কৃপায় সবাই অনেক ভালো আছো। তো অনেক দিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না, তো আজকে একটু ভালো লাগছে। আর গণপতি আসছে বুধবারে, তো ঘরে অনেক কাজও ছিল, শরীর খারাপ ছিল, তো কাজগুলো করেছি, সব সাফ সাফাই করেছি, সব জিনিসপত্রগুলো। তো এখনও পুজো দেওয়া হয়নি, গণপতি মন্দিরে এখনও যাওয়া হয়নি, আমাদের বাজারে আসছে। তো বড় মশার ছুটিই নেই, প্রত্যেক বছর আমরা দুজনে যে একসঙ্গে পুজো করি, তো ওর ছুটি মিলছে না, তার জন্য যাওয়া হয়নি পুজো করতে। ও ভাবছি আজকে যাবো, ওর তো ছুটি পাবে না, ও গেছে সকালবেলা, বেরিয়ে গেছে কাজে। আমি একাই যে পুজো করে আসবো, ওর আশায় বসে থাকলে আমাকে আর পুজো এবছর করা হবে না, তার জন্য আমি বিকালে যাবো পুজো করতে। ওই দেখো চলে আসছে আমি যে চা নিয়ে। সকালে আজকে নাস্তা কিছু হয়নি, শুধু বড় মশাকে মার ভাত রান্না করে দিয়েছিলাম, অল্প একটুখানি, ও খেয়ে চলে গেছে। আমাদের এবারে এই আতপ চালিয়েছে, মার ভাত আমাদের পছন্দ না, আমাদের খেতে পারি না, ওকে খুব ভালো লাগে, ওকে অল্প করে রান্না করে দিই, তো ও খেয়ে গেছে। তো আমি এখন নিয়েছি চা বিস্কুট। আর তৃষা এখন নেই ঘরে, ও গেছে স্কুলে, স্কুলে ওর সিঙ্গিং আছে, ও প্র্যাকটিস করতে গেছে। তো চলো আমি এখন চাটাকে স্নান টান করে ঘরে পুজো দেবো। আর আজকে রান্না কালকে রাত্রি করেছিলাম, ডাল ভাজি এসব আছে, তো আজকে এখন ওইগুলোই খাওয়া হবে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। এদের সকালবেলা এখন বড় মশাই বেরোচ্ছে কাজে, নাস্তা পানি হয়ে গেছে, বড় মশাই এখন বেরোচ্ছে। ঘরের সামনে এসে গেছে ভাজিওয়ালা। আমার ঘরের সামনে লাগায়, এখানটা আমাদের বাইকটা নিয়ে কাজে চলে গেছে, তো এখানে ফাঁকা আছে। এই দেখো আমি নিলাম আধা কিলো ভেন্ডি, আর আধা কিলো ওল, আর এই ধনে পাতা নিলাম, আর কারি পাত্তা। এখন আমি যাব ঘর মুছতে, ঘরটা মুছে নিয়ে, তারপর বাসন কিছু আছে এগুলো মেজে তারপর স্নান করবো। রোজ ঘর মুছতে হবে, ঘর না মুছতে আমাকে ভালো লাগে না। অনেকে দেখি 2-3 দিন পর পর ঘর মুছে, আমাকে রোজ মুছতে হবে। রোজ ঘর না মুছলে পরে কেমন একটা লাগে। বন্ধুরা, কত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই, দেখো আমার মোবাইলও কেউ ধরার নেই। তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে আমাকে অনেকটা ভালো লাগবে। প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো। স্নান করে এসে আমার পুজো হয়ে গেল। দেখো ঘরের সামনে চিংড়ি মাছ আসছিল, তো চিংড়ি মাছটা নিলাম 200 টাকা দিয়ে। তৃষা এখন পরিষ্কার করছে, রাত্রে রান্না করবো, তাই বললাম এখন পরিষ্কার করে রেখে দেয়। এই যে বন্ধুরা, দুপুরবেলা
খাবার নিয়ে চলে আসছি। আমি পিঠা খাচ্ছি। আজকে রান্না করা হয়নি, ওইগুলো কালকে ছিল রান্না। তো ওইগুলো এখন যদি না খাই তো ফেলে দিতে হবে, খাবার বেস্ট করা ঠিক না। ওইগুলো রাত্রি রান্না করবো। দেখো ডাল ডাল সব কিছু ছিল। তোমরা চলে আসো বন্ধুরা। বন্ধুরা দেখো জলটা ভরে এসে বসলাম। এখন ঘর ঝাড় দেবো, সন্ধ্যা লাগাবো, তারপরে আবার রাত্রে রান্না আছে। আজকে ভেবেছিলাম একটু মন্দিরে যাব, তো বড়মশাই ফোন করেছে। আমি বললাম পুজো করতে হবে, তা বললো কালকে সকালে যাব, অফিসে একটু লেট করে যাব, নাহলে আমি আজকে যেতাম একা একা। তো চলো সন্ধ্যা টন্ধা লাগাই। এখন 7টা এখনো বাজেনি। এদিকে সন্ধ্যায় 7:30টার দিকে, আমার বেশিরভাগ 7:30টার সময় আমার সন্ধ্যা লাগানো হয়। কলকাতাতে অত সময় সন্ধ্যা লেগে গেছে, এখানে একটু লেট করে ঠান্ডা সন্ধ্যাটা লাগে। এই দেখো সন্ধ্যাবেলা চলে আসছে চা। ওদিকে তিশা বসছে, তিশা বানালো চা। তিশা আজকে ঘুমোইছিল সারাদিন, দুপুরবেলা ভাত খেয়ে ঘুমোইছে, এখন উঠলো। এই যে এখন চা বানায় নিয়ে আসছে। তো আমরা চা খাচ্ছি। বন্ধুরা চলে আসো তোমরাও চা, গরম গরম চা খেতে। এই যে চলে আসছি বন্ধুরা কিচেনে। এই দেখো এই যে রান্না হচ্ছে। ওই যে আলু কেটে রাখলাম, আর এই যে মশলা করে নিলাম। আর দেখো এই যে মশলা করে নিলাম, এই যে পেঁয়াজ একটু রাখা হয়েছে, আর আমি এই যে সব কিছু দিয়ে এই যে মশলা পিষে নিলাম। আর এই দেখো এই যে চিংড়ি মাছ সকালবেলা তিশা বেঁচে রেখেছিল, এখন চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারি হবে শুধু মশলা দিয়ে। এখন রাত্রে আর কিছু রান্না করবো না। অনেক কিছু রান্না করলে আমার বরমশাই খেতে বুঝতে পারে না, আর আমাদেরও এখন একটা আদত হয়ে গেছে, অনেক কিছু দিয়ে আমাদেরও সব খেতে যায়। কালকে রান্না করেছি, আজকে সারাদিন আমি আর তিশা খেলাম দুপুরবেলায়। ওর জন্য এখন এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো, আর ভাত হয়ে গেলে গরম গরম হয়ে যাবে খাওয়া। এই দেখো আজকে তৃষা রান্না করছে, আমাকে বললো মশলাটা করে দাও, আমি রান্না করছি। তো মশলাটা ভালো করে কষায় নিচ্ছে। দেখো আলু টালুগুলো ভেজে নিয়েছে, মাছ। টমেটো কেটে নিচ্ছে। এই দেখো তৃষা রান্না করে নিয়ে আসছে, আমরা খেতেও বসে গেছি। বরমশাই বলছে দেখি আজকে কিরকম রান্না হয়েছে। আমি বলছি ভালো না হলেও তুমি তোমার নাতিন রান্না করেছো, ভালোই বলবা। চলে আসো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এই যে লেবু আর পেঁয়াজ খাওয়াই অবধি চলে আসো। আমরা এখন খেতে বসছি। বন্ধুরা তৃষা আজকে খুব সুন্দর রান্না করেছে, কিন্তু তরকারিটা অনেক ঝাল হয়ে গেছে। আমার বরের কান্দে ধুমু উঠে গেছে, আমার বরের কান্দে ধুমু উঠে গেছে। ও ভাত ধুয়ে অল্প একটুখানি ভাত থালায় ছিল, ওইটুকু রেখে উঠে গেছে, ওর কান্দে ধুমু উঠে গেছে। তো মশলাটা আমি করেছিলাম, তৃষা করেনি, একটু জালটা একটু বেশি হয়ে গেছে। এটাই বলার জন্য, একটু হাসাহাসি করার জন্য তোমাদের কাছে এই জন্য একটু কথা বলে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এই যে কাজ টাজ সেরে চলে আসছি, কিচেন ফিচেন পরিষ্কার করে। তো আমার ভিডিওটা তোমার যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর আমার সঙ্গে দেখো। অনেকদিন পরে আমি আজকে ভিডিও বানালাম, আমার শরীরটা ভালো ছিল না কয়েকদিন ধরে। চলো আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ নিয়ে। টাটা বাই।